বক্তব্য নিয়ে আসছেন মাদ্রাসা রাবেয়াতুল আরকামের প্রথম বর্ষের ছাত্র জিহাদুল ইসলাম। প্রস্তুত থাকবে ফিরোজ আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما ليتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা রাবেয়াতুল আরকাম আল আরকাম ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক ও ইনসাফের কলম হস্তধারণকারী বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে ছুটে আসা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তরস্থল থেকে এক রক্তিম লাল গোলাপী শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজ আল আরকাম ছাত্র কাফেলা কর্তৃপক্ষ আমার জন্য যে বিষয়টি নির্ধারণ করে দিয়েছে তা হলো উস্তাদের মর্যাদা ও গুরুত্ব সম্পর্কে। উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব বিতাওফিকিল মালিকিল আজিজুল আল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইলমে নববী শিক্ষার অভাবে যখন মহামারী হানাহানি করছে, কোরআন ও হাদিসের ধারক বাহক তথা হক্কানি উলামায়ে কেরামের সঠিক মর্যাদা না দিয়ে উপেক্ষা করা হচ্ছে। স্কুল কলেজে কোনো কোনো মাদ্রাসায় উস্তাদের যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছে না। শুধু এই শাহজালালের বাংলায় নয়, গোটা বিশ্বে যখন ছাত্ররা উস্তাদের সাথে বেয়াদবি করছে, খেদমতের পরিবর্তে গুলি ও তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে উস্তাদের মান মর্যাদা। ঠিক সেই মুহূর্তে আমি উস্তাদের মর্যাদা ও গুরুত্ব সম্পর্কে কিছু বলার জন্য এই মঞ্চে দাঁড়িয়েছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, এই পৃথিবীতে যারা জ্ঞানী গুণী দার্শনিক হয়েছে তারা উস্তাদের খেদমতের মাধ্যমেই হয়েছে, আর যারা ব্যর্থ হয়েছে তারা উস্তাদের সাথে বেয়াদবি করার কারণেই হয়েছে। সুতরাং একজন আদর্শবান উস্তাদই হতে পারে একজন ছাত্রের জীবনের উন্নতির অন্যতম মাধ্যম। তাই তো বাদশাহ জুলকারনাইনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি উস্তাদকে এত মর্যাদা দেন কেন? উত্তরে তিনি বলেছিলেন, জন্মদাতা পিতা মাতা আমাকে আসমান থেকে জমি নামিয়েছেন, আর আমার উস্তাদ আমাকে সুশিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ মনে করে তুলে আসমানের সমাসীন করেছেন, তাই আমি তাকে এত সম্মান করি। প্রিয় ছাত্র ভাইরা আমার, উস্তাদের খেদমত করতে পারে একজন ছাত্রের জীবনের সব থেকে বড় অর্জন। কেননা উস্তাদের খেদমতের মাধ্যমে তার নেক দৃষ্টি ও দোয়ার বরকতে এমন কিছু অর্জন করা যায় যা হাজার বছর কিতাবাদি মুতাআলা করে অর্জন করা সম্ভব হয় না। কাজেই উস্তাদের খেদমত করতে হবে। মনে রাখবেন, খেদমত ছাড়া কখনো ইলম আসতে পারে না। আমরা যদি উস্তাদের খেদমত করি তাহলে অবশ্যই একদিন সফলতা অর্জন করতে পারবো। সম্মানিত উপস্থিতি, উস্তাদের খেদমতে ইহতিরাম করাই তো সফলতার চাবিকাঠি। তার কিছু দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় উপস্থিতি, শাইখুল ইসলাম হুসাইন আহমেদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহিকে যখন ব্রিটিশ প্লেয়াররা মাল্টা দ্বীপে বন্দী করার জন্য নিয়ে যাচ্ছিল, তখন তিনি হাত পা গুটিয়ে বসে না থেকে উত্তাল তরঙ্গের সমুদ্রকে উপেক্ষা করে সমুদ্রে ঝাঁপ দিয়ে চিৎকার করে বলেছেন, তোমরা আমার উস্তাদকে কোথায় নিয়ে যাও? যদি তোমরা আমার উস্তাদকে নিয়ে যাও তাহলে আমাকে সাথে করে নিয়ে যাও। এভাবে তিনি স্বেচ্ছায় নিজ উস্তাদের সাথে বন্ধুত্ব গ্রহণ করেন। শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে উস্তাদের কষ্ট হবে ভেবে সারা রাত পানির পাত্র বুকে জড়িয়ে ধরে পানি গরম করেছেন। ভোরে তাহাজ্জুদের সময় সেই গরম পানি উস্তাদের সামনে পেশ করেছেন। এখানে শেষ নয়, বাংলার সিংহ পুরুষ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি সদর সাহেব হুজুরের 1 বছর নয় 2 বছর নয় দীর্ঘ 40 বছর খেদমত করেছেন। তাই তো সদর সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উস্তাদের খেদমত করে কি হওয়া যায় তা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার আজিজুল হককে দেখে নাও। অপরদিকে আল্লাহ তাআলা অনেককে ইলমের গভীরতা দান করেছিলেন, কিন্তু শুধুমাত্র উস্তাদের সাথে বেয়াদবি করার কারণে, উস্তাদের থেকে নিজেকে বড় মনে করার কারণে তারা গোমরাহ হয়ে গেছে। যেমন মাওলানা আব্দুল্লাহ কাইয়ুম, যার খ্যাতি শুধু ভারতবর্ষে নয় গোটা আরব বিশ্বে ছড়িয়ে পড়েছিল, কিন্তু শুধুমাত্র উস্তাদের সাথে বেয়াদবি করার কারণে তার ঠিকানা হয়ে গেছে গোলাম আহমদ কাদিয়ানীর ঘরে।
প্রিয় সাথী ও বন্ধুগণ, দুঃখজনক হলে বাস্তবতায় এই যে স্কুল কলেজ ভার্সিটিগুলো থেকে আদর্শ মানুষ হওয়ার কথা ছিল, কিন্তু শুধুমাত্র উস্তাদের সাথে বেয়াদবি করার কারণে, শিক্ষকের সাথে বেয়াদবি করার কারণে, শিক্ষকের খেদমত ইহতিরাম না করার কারণে তার পরিবর্তে সেই স্কুল কলেজ ভার্সিটিগুলো থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, সুদখোর, ঘুষখোর ও নাস্তিক মুরতাদ বের হচ্ছে। এজন্যই হাফিজ চৌধুরী রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, কোন ব্যক্তি উভয় জগতে সফলতা লাভ করবে আর উস্তাদের খেদমত করবে না, এটা কোশ্চিন কালেও হতে পারে না। প্রিয় উপস্থিতি, পরিচিত বলতে চাই, ছাত্র ভাইয়েরা বলতে পারেন, আমাদের মধ্য থেকে কেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বের হয় না, কেন হুসাইন আহমেদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির মতো যোগ্য আলেম তৈরি হয় না? তার উত্তর তো একটাই, আমরা আমাদের আকাবির আসলাফদের মতো উস্তাদের খেদমতে ইহতিরাম করি না। যদি করতাম তাহলে অবশ্যই তাদের মতো যোগ্য আলেম হতে পারতাম। সুতরাং হে তরুণ ছাত্র ভাইয়েরা, আসুন আমরা সকলে উস্তাদের খেদমত করে, উস্তাদের কাছ থেকে দোয়া নিয়ে আমরা এই যুগের যোগ্য আলেম হয়ে গড়ে উঠি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।